নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মাধ্যমিক ২০২৭ সালের পরীক্ষার প্রতি লক্ষ্য রেখে আমরা ২০২৬ সালে যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হতে চলেছে, সেখান থেকে আমরা ইতিহাসের যে ৫ অধ্যায় পরীক্ষা হবে, সেই ৫ অধ্যায়ের অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ৪ অধ্যায়ের অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা ৫ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এই ভিডিওতে তোমরা প্রমাণসহ জানতে পারবে কীভাবে আমরা আমাদের সাজেশান থেকে এবছরে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কমন পড়েছিল, তাও যে ৪টি প্রশ্ন পড়েছিল সেই ৪টি প্রশ্ন সবই মানে আমাদের সাজেশান থেকেই পড়েছিল। তোমরা যদি আমাদেরকে ফলো করে থাকো, তোমরা দেখে রাখবে যে আমরা যে সাজেশানটা তৈরি করি সেটা কিন্তু একটা চ্যাপ্টারের একদম মানে এই নয় যে আমরা সাজেশান দিচ্ছি এই যে আমি একটা চ্যাপ্টার থেকে ৬০-৭০টা প্রশ্ন নিলাম আর তার মধ্যে বললাম প্রশ্ন এইগুলোর মধ্যে একটা আসবে, এমন কিন্তু আমরা সাজেশান দিই না। আমরা ২ নম্বরের প্রশ্ন ২০ থেকে ২৫টার মধ্যে থাকে, ঠিক আছে, কোনো জায়গায় কম বেশি হয়। আর ৪ আর ৮ মিলে ১০ থেকে ১২টা থাকে, ঠিক আছে। এবং যেগুলো ৪ ৮-এ থাকে সেগুলোর মধ্যে অনেকে ২-এও থাকে। অর্থাৎ তুমি যদি ৪-এর জন্য করে থাকো তাহলে ২-এর জন্য তোমাদের করার আর দরকার নেই। সেই জন্য তোমাদের বলবো, যদি তোমরা ঠিকঠাক আমাদের সাজেশান ফলো করো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা এর মধ্যেই আসবে, এটা 100%। তার তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা আমাদের সাজেশান কিনতে বা নিতে মানে কিনতে চাও নোটস হিসেবে উত্তরসহ, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওকে, তো চলো এই অধ্যায় থেকে আগে কী কী প্রশ্ন পড়ে গেছে সেগুলো তোমাদের দেখাই, এবং তোমাদের কাছে যদি ২০২৬ সালের প্রশ্ন থাকে তাহলে তোমাদেরকে বলে দেবো। তোমরা দেখে নাও একটু ওই জায়গাটা, যে এই প্রশ্নগুলো পড়েছে। এবার এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে প্রশ্নগুলো ২০২৬ সালে পড়েছে সেগুলো কি স্যার পড়বো? আমি বলবো পড়ে রাখো। কারণ যেটা ২-এ পড়েছে সেটা তো ৪-এ আসতে পারে, যেটা ৮-এ পড়েছে সেটা তো 4-এ দিতে পারে, অথবা 2-এ দিতে পারে। তো এদিক ওদিক হতে পারে। আর তাছাড়া সেমিস্টার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো মানে খুব একটা গুরুত্ব দেয় না স্যাররা, এটা আমার যেটুকুনি অভিজ্ঞতা আছে। স্যাররা সব রকম ওই অধ্যায়ে যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন তার মধ্যে পরীক্ষায় দেয়। সুতরাং পড়ে রাখতে পারো। আর না পড়াটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আমি বলবো পড়ে রাখো টপিকটা, পড়লে অসুবিধা নেই। তো চলো কী কী প্রশ্ন পড়েছে এবছর ২০২৬ সালের পরীক্ষায় দেখে নাও। তোমাদের কাছে যদি কোশ্চেন থাকে তোমরা দেখে নিতে পারবে। পঞ্চগড় কর্মকার স্মরণীয় কেন? এই যে বিটিআইয়ের বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা এই দুটো ২-এ পড়েছে। আর 4-এ পড়েছে দেখো আমাদের সাজেশান থেকে, এই হলো একটা ছাপা বইয়ের প্রসারের সঙ্গে প্রসারে কী ভূমিকা নিয়েছিল এই প্রশ্নটা। মানে এই যে প্রশ্নটা 4-এ পড়েছে, এটা 4-এ আর দেবে না, হয়তো 2-এ দিতে পারে, হয়তো 8-এর সঙ্গে অ্যাড করে দিতে পারে। তো এরকমভাবেই পরীক্ষায় হয়। আর একটা হলো মুদ্রণ ব্যবসাতে ইউএন রায় বা উপেন্দ্র রায়চৌধুরীর ভূমিকা। এই দুটো প্রশ্ন আমাদের সাজেশান থেকে 4-এ পড়েছিল। যারা আমাদের আগের পরীক্ষার ভিডিও সাজেশান দেখবে তারা দেখবে এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর আ সেখান থেকে এইগুলো কমন পড়েছে। তো যারা আমাদের চ্যানেল ফলো করে গেছে তারা তো অবশ্যই কমন পেয়েছে। তো ইতিমধ্যে মাধ্যমিকের নোটস অনেকে আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। তোমরা যদি কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান। চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। বাংলার মুদ্রণের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা অবদান লেখো। 4 উইলকিন্স কে ছিলেন? পঞ্চম কর্মকার স্মরণীয় কেন? বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব। মদনমোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন? বিদ্যামণি কাকে বলা হয়? বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো? বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার উদ্দেশ্য কী ছিল? বাংলার মুদ্রণ শিল্পের উপেন্দ্রনাথ রায়চৌধুরীর অবদান কী? কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের ভূমিকা। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকেশর ভট্টাচার্যের অবদান লেখো। ডক্টর মহেন্দ্রনাথ সরকার বিখ্যাত কেন? আচ্ছা, আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব ও সাংস্কৃতিক জীবনের প্রভাব কতটা? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন? রাধানাথ শিকদার বিখ্যাত কেন? তারকনাথ পালিত বিখ্যাত কেন? হাফটন ব্লক পদ্ধতি কী? সংস্কৃত যন্ত্র বিখ্যাত কেন? তো এইসব প্রশ্নগুলো, এই 25টা প্রশ্ন রেখেছি, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এবার 4-এর জন্য আর 8-এর জন্য এবার বলে রাখি, অনেক প্রশ্ন আছে যেটা 2-এ দিয়েছি সেটা 4-এও আছে। তো 4-এরটায় তোমরা যদি মুখস্থ করো তো 2-এর জন্য আর আলাদা করে মুখস্থ হওয়ার দরকার নেই। ওকে, প্রথম যে প্রশ্ন দিয়েছি এটা 8-এর জন্য। এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে যাও। কারণ এই অধ্যায় থেকে 8-এর প্রশ্ন এবছর ২০২৬ সালের পরীক্ষায় আসেনি। আর এখান থেকে আসার সম্ভাবনা একটা খুব প্রবল। তো যে কটা 8-এর জন্য বলবো, এই 8-এর এই 3-4টে প্রশ্নের মধ্যে থাকবে যেটা 8-এর জন্য। আর এর মধ্যে 4-এর প্রশ্নগুলো আমরা অ্যাড করে রেখেছি কেন? কারণটা হলো বর্তমান দিনের প্রশ্নগুলো দেখলে বোঝা যাবে যে এখানে ডাইরেক্ট 8-এর প্রশ্ন আসছে না এমন নয়, সেটা কিন্তু খুব কম। বেশি আসছে 5+3
4+4, 6+2 এরকম প্রশ্ন আছে। সেই জন্য আমরা 4 আর 8 মিলিয়ে রেখেছি, সব রকম যদি পরীক্ষায় যা আসবে। ওকে, প্রথম প্রশ্নটা হলো এই, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা আলোচনা করো। মানুষ, প্রকৃতি আর শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারের সম্পর্ক সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন। মুদ্রণশীল 2 নম্বর প্রশ্ন, মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব। 3 নম্বর, বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব। 4 নম্বর, ছাপা বই শিক্ষা বিস্তারের প্রসারে কী ভূমিকা নিয়েছিল। এটা 4-এ পড়ে গেছে, 4-এ আর আসার সম্ভাবনা নেই, 2 বা 8-এর সঙ্গে অ্যাড করে দিতে পারে। মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? 2 এসে গেছে, 4-এ আসতে পারে, 8-এও যুক্ত হতে পারে। ছাপাখানা বাংলার নাম কীরূপ পরিবর্তন এনেছিল? আচ্ছা, ছাপাখানার বিকাশে অবনীন্দ্রনাথ রায়চৌধুরীর ভূমিকা কী ছিল? ওকে। মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাই যেটাই প্রথম প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটাই প্রশ্ন 8-এর জন্য, দুবার আছে। শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? বাংলার মুদ্রণ ব্যবসাতে ইউএন রায়, মানে এটা 4-এ পড়ে গেছে, 4-এ আসার সম্ভাবনা নেই, এবছর 2026-এ পড়ে গেছে। বাংলার ছাপাখানার বিকাশে মুদ্রণ ব্যবসাতে ঈশ্বরেন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এটা 8-এর জন্য ভালোভাবে করে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। টিকা লেখক কলকাতা বিজ্ঞান কলেজ, খুব ভালো প্রশ্ন। টিকা লেখক বসু বিজ্ঞান মন্দির, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো 4-এর জন্য পড়বে। তো এই ছিল এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো যদি তোমরা ভালোভাবে করে দিতে পারো, এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে আশা করি। আর ধন্যবাদ, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।